ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসার প্রভা ৩ মিশন সূর্যের রহস্যময় করোনা বা সূর্যের উজ্জ্বল বহিস্থ বায়ুমণ্ডল গবেষণায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। সাধারণত সূর্যের উজ্জ্বল পৃষ্ঠ সহজে দেখা গেলেও তার ঠিক উপরের করোনা অংশ দেখা যায় কেবল পূর্ণ সূর্যগ্রহণের সময়, তাও কয়েক মিনিটের জন্য। এই সীমাবদ্ধতা দূর করতে প্রভা ৩ মিশনে দুটি স্যাটেলাইট ব্যবহার করে মহাকাশে কৃত্রিম সূর্যগ্রহণ তৈরি করা হচ্ছে। গেল ১ বছরে স্যাটেলাইট দুটি নিখুঁতভাবে সারিবদ্ধ হয়ে ৫০টির বেশি কৃত্রিম সূর্যগ্রহণ সৃষ্টি করেছে। ফলে বিজ্ঞানীদের ইচ্ছে মতো দীর্ঘ সময় ধরে সূর্যের করোনা পর্যবেক্ষণের সুযোগ দিচ্ছে। বিজ্ঞানীদের মতে সূর্যের পৃষ্ঠের কাছে থেকে সৌরবায়ু প্রবল গতিতে ছড়িয়ে পড়ে এবং এখান থেকে উৎপন্ন হয় করোনাল মাস ইনজেকশন বা বিশাল সৌর বিস্ফোরণ, যা পৃথিবীর স্যাটেলাইট যোগাযোগ, বিদ্যুৎ গ্রিড এবং রেডিও সিগন্যালের জন্য বড় হুমকি হতে পারে। এতদিন সূর্যের পৃষ্ঠ ও দূরের করোনা দেখা গেলেও মাঝের ইনার করোনা ছিল অদৃশ্য। প্রভা ৩ সেই শূন্যস্থান পূরণ করেছে। এই মিশনের স্যাটেলাইটগুলো প্রতি ১৯ ঘন্টা ৪০ মিনিট অন্তর কৃত্রিম সূর্যগ্রহণ তৈরি করতে পারে। এতে টানা ৬ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণে মিলিমিটার মাত্রায় নিখুঁত সারিবদ্ধতা বজায় রেখে তারা দীর্ঘ সময় কাজ করতে পারে, যেটি মহাকাশ বিজ্ঞানে এক অনন্য সাফল্য। এর ফলে বিজ্ঞানীরা প্রথমবারের মতো সৌর বিস্ফোরণের সম্পূর্ণ যাত্রাপথ স্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারছেন এবং সূর্যের বায়ুমণ্ডলের অজানা অংশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছেন।